আহ, উৎসবের দর্শক তো বনলতা এক্সপ্রেস দেখবেই, যেহেতু তানিম নূরের তারা ভক্ত হয়ে গেছে। আর এইবার আমার ধারণা যে উৎসবের চাইতে বেশি দর্শক হলে আসছে এবং আরো বেশি আসবে। কারণ হচ্ছে উৎসব ডেফিনেটলি খুবই চমৎকার একটা সিনেমা, মানে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। দেখে হাসবো, কান্না করব, আবার একটা ভালো তৃপ্তি নিয়ে বাসায় ফেরত আসবো যে একটা সিনেমা দেখে আসলাম। তো সেইটা এইখানে বনলতা এক্সপ্রেসে আরো বেশি আসলে প্রকাশ পেয়েছে, আরো বেশি পরিপক্কতার সাথে তানিম নূর তার এই সিনেমাটা বানিয়েছে। এবং আচ্ছা, হুমায়ুন আহমেদের গল্প হ্যাঁ, যেহেতু, ডেফিনেটলি সো ওইটাই আমি এটাও তো বলছিলাম। যারা আমরা হুমায়ুন প্রেমী আছি তাদেরকে তো ডেফিনেটলি হলে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে স্যারের লিখা এত চমৎকার, এটা সবাই কিন্তু পর্দায় ওইভাবে কি প্রকাশ করতে পারবেন কিনা এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। ট্রু। সো সেই ক্ষেত্রে আমি বলবো তানিম যথেষ্ট সুবিচার করেছে স্যারের উপন্যাসের সাথে। সো আমি মনে করি যে মানে স্যার দুঃখ পাবেন না আর কি, যে আছে না যে তার তার গল্পটা সৃষ্টিটাকে নিয়ে নষ্ট হ্যাঁ করা নষ্ট বা করলো নিজের বা মতো কিছু। করে হলো কারণ না। ওরা যারা স্ক্রিপ্ট লিখেছে তারা এক ধরনের এইটাকে আসলে এনহেন্সই করেছে, তার গল্পটাকে আরো এনহেন্স করেছে। যারা স্ক্রিন প্লে লিখেছে ডায়লগ দিয়ে আরো পুরো ঘটনাটাকে একটু পরিবর্তন করে, আমার কাছে মনে হয়েছে যে এটাকে আরো সুন্দর, আরো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, চঞ্চল ভাইয়ের সাথে প্রথমবারের মতো তোমার পেয়ার হলো এবং খুবই মানে মিষ্টি একটা চরিত্র, মানে হ্যাঁ। সুন্দরী বউ আর সেই সাথে সুন্দরী বউ হলে তাদের হাজবেন্ডরা যেমন হয়, তো হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টারে তুমি আসলে কোন জিনিসটাকে বেশি এনজয় করেছো? আমি আসলে এত ভালো হাজবেন্ড তো আমার স্বপ্নে থাকে, সো আমি বাস্তবে লাইফের ড্রিম। হ্যাঁ হ্যাঁ, মানে হয় না যে বাস্তবে হাজবেন্ডরা তো ভয়ঙ্কর ছিল। আর এমনিতে পার্টনাররাও কেউ এরকম হয় না, মানে যেরকম মানে চঞ্চল ভাইয়ের যে ক্যারেক্টার, উনি যেরকম আহ, চরিত্রে যেরকম মানুষ আসলে সেইটা খুবই যে কোনো নারীর জন্য আসলে খুবই স্বপ্নের একটা জায়গা, যে তার হাজব্যান্ড এরকম হবে, তাকে রেসপেক্ট করবে, কেয়ার করবে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হবে। তো ওইটা আসলে আমরা শুধু জাস্ট ভেবেই যাই, ওটা বাস্তবে হয় কিনা আমি জানি না, আমি কখনো এক্সপেরিয়েন্স করি নাই। তো কদিনের জার্নি ছিল যে একটা সুন্দরী বউ এবং চঞ্চল ভাইয়ের মতো একটা হাজবেন্ড? এইটা মাত্র এক রাতের জার্নি। আচ্ছা। আমাদের তো পুরো গল্পটাই একটা রাতের। হ্যাঁ, মানে তোমরা অ্যাক্টিংটা করেছো কতদিনের? আমরা করেছি ৭-৮ দিন। আচ্ছা, তার মানে তোমার এক্সপেরিয়েন্সটা ওই ৭-৮ দিনের জন্য ৭-৮ খুবই দিনে চমৎকার ছিল। হ্যাঁ চমৎকার ছিল। এবং আমাদের বগি তো আলাদা, আমাদের বগিটা আলাদা শুট হয়েছে। ওখানে আমার বোনের যে ক্যারেক্টারটা করেছে সাবরিন খুবই ভালো করেছে। জিলানি ছিল আমার বোনের হাজবেন্ড। তারপর আমাদের সানি ছিল তার টিমের সাথে ব্যান্ডের জন্য। তো ওরা এত ভালো, মানে আমরা এত মজা করে শুট করেছি। এবং মন্ত্রী মহোদয়ের একজন এপিএস ছিলেন, সেই ভাইয়াও অসম্ভব ভালো, শঙ্খ নাম ওনার। তারপর আরো আরো যারা আমাদের বগিতে ছিলেন তারা অসম্ভব ভালো করেছেন। এবং খুবই ইন্টারেস্টিং। আমাদের একজন সিনেমাটোগ্রাফার ছিল যে হচ্ছে আমাদের সাথে সাথে ভিডিও ম্যান, সে আচ্ছা। হচ্ছে সারাক্ষণ আমরা যা যা করছি সব ভিডিও করছে আর কি। তো মানে খুবই ইন্টারেস্টিং আমাদের বগিতে শ্যুটটা আমরা খুব ফুর্তি নিয়ে করেছি। সো খুব ভালো লেগেছে আসলে, ওই কয়টা দিন আমাদের অনেক ভালো গেছে।